সুপ্রভাত বন্ধুরা, আপনারা দেখছেন বরাক বয়েস লাইভ। আজ 1 মে 17 বৈশাখ শুক্রবার। ভোট গণার আর মাত্র কয়েকদিন বাকি, আর তার আগেই অসম সহ পুরো দেশ জুড়ে উত্তেজনা চরমে। রাজনীতি, শিক্ষা, আন্তর্জাতিক পরিস্থিতি থেকে শুরু করে আবহাওয়া, আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি বড় খবর আমরা আপনাদের সামনে তুলে ধরব সম্পূর্ণ ডিটেইলসে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন শুরু করা যাক। 4 মে ভোট গণনাকে সামনে রেখে অসম জুড়ে নিরাপত্তা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। শিলচর, হাইলাকান্দি সহ বিভিন্ন গণনা কেন্দ্রে 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়েছে। প্রথমে আইডি চেক, তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন এবং শেষে কিউআর কোড স্ক্যান। কোনোভাবেই অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারবে না। প্রশাসনের একটাই লক্ষ্য, স্বচ্ছ এবং শান্তিপূর্ণ গণনা নিশ্চিত করা। বেশিরভাগ এক্সিট পোলেই দেখা যাচ্ছে এনডিএ এগিয়ে রয়েছে, তবে বিরোধী দলগুলি এই ফল মানতে নারাজ। তাদের বক্তব্য, এক্সিট পোল প্রায়ই ভুল হয়। গত কয়েকটি নির্বাচনের উদাহরণ টেনে তারা বলছে বাস্তব ফলাফল অনেক সময় সম্পূর্ণ ভুল হয়, তাই এবারও বড় চমক আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের স্ট্রং রুম ঘিরে উত্তেজনা বাড়ছে। মমতা ব্যানার্জি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইভিএম নিয়ে কোনো কারচুপি হলে কঠোর আন্দোলন হবে। এরপর থেকে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। হাইলাকান্দিতে 39টি বেসরকারি স্কুলের সুকজ নোটিশ পাঠানো হয়েছে। 5 দিনের মধ্যে জবাব দিতে হবে। নিয়ম না মানলে লাইসেন্স বাতিল হতে পারে। অন্যদিকে শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ এসেছে। যারা পরীক্ষায় ফেল করেছে তারা ওপেন বোর্ডের মাধ্যমে একই বছরে আবার পরীক্ষা দিয়ে উচ্চশিক্ষায় ভর্তি হতে পারবে। আগরতলাতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মৃত্যু হয়েছে। বেঙ্গালুরুতে হাসপাতালের দেওয়াল ধসে এক যুবকের মৃত্যু। দুটি ঘটনার পুলিশ তদন্ত শুরু করেছে। হেমন্ত বিশ্ব শর্মা এর একটি মন্তব্য কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। বাংলাদেশ সরকার এই বিষয়ে ভারতীয় হাই কমিশনকে তলব করছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানের নৌবাহিনী শক্ত বার্তা দিয়েছেন। তাদের দাবি তাদের অস্ত্র শক্তি অত্যন্ত শক্তিশালী। এই মন্তব্যে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দিয়েছে। বরাক উপত্যকায় আজ মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলচরে সর্বোচ্চ 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জে সর্বোচ্চ 23 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দিতে সর্বোচ্চ 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বাইরে বের হলে ছাতা সঙ্গে রাখুন। দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সরকার নতুন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছে। খাদ্যদ্রব্য, জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। এতে সাধারণ মানুষের খরচ কিছুটা কমতে পারে বলে আশা। গুগল এবং মেটার নতুন এআই সিকিউরিটি ফিউচার নিয়ে কাজ করছে। ইউজার ডেটা প্রোটেকশন এখন সবচেয়ে বড় ফোকাস। বন্ধুরা, এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। ভোট গণনার দিন যত এগিয়ে যাচ্ছে উত্তেজনা তত বাড়ছে। 4 মের ফলাফল নির্ধারণ করবে আগামী দিনের রাজনৈতিক চিত্র। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। আমি আবারও খুব শীঘ্রই ফিরব নতুন আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।